দোলের দিন ভাবলাম ঘুমাবো একটু বেলা পর্যন্ত, তা কি আর আমার কপালে আছে? তাড়াতাড়ি করে ফোন আসলো যে গীতামাসি ইতিমাসি কেউই আসবে না, পুরো এক বেসিন বাসন, পুরো বাসি ঘর আর রান্নাবান্নার দায়িত্ব এখন আমার মাথায়। আমার হাত, কী করবো? তাড়াতাড়ি করে ধরপাকড় করে বিছনা থেকে উঠলাম, বিছনা ঝাড় দিয়ে যা যা বাকি কাজ আছে, অন্তত ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কারণ মেয়ের জন্য ঘর তো আমাকে মুছতেই হবে। 11টার মধ্যে যে করেই হোক পুজোটা দিতে হবে। তাই তাড়াতাড়ি করে স্নান টান করে মেয়েকে খাইয়ে দাইয়ে সবাইকে টিফিন দিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তাড়াতাড়ি করে এবার গোপাল দুটোকে স্নান করিয়ে সমস্ত ড্রেস চেঞ্জ করিয়ে আবার যা যা কাপড় চোপড়গুলো ছিল সমস্ত কিছু ধোয়ার জন্য বের করে দিতে হয়েছে। এবার গোপালকেও তো সাজানো কমপ্লিট। হ্যাঁ, এবার ওদের পায়ে আবির না দিলে কি আর সবার পায়ে আবির দেওয়া যায়? তাই আগে আমি সব কিছু ঠাকুরকে রেডি করে তাদের প্রসাদ পাইয়ে দিয়ে, হ্যাঁ, তাদেরকে আবির দিয়ে তারপর বড়দের পায়ে আবির দিয়ে না দোল খেলা শুরু। আর আমাদের আর দোল খেলার কি আছে, আমরা তো আর বাইরে যাই। আমার সাথে সাথে মাম্মাও এসেছে ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য। আবার দিয়ে দাও ঠাকুরকে। ওরে বাবা, এই যে এখানে এরকম, এই তো গুড। আমার কুটকুকে একটুখানি দিয়ে দিই। ওরে বাবা, হ্যাপি হোলি। আসো দিদা, আসো। তুই আরে তাড়াতাড়ি আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে। দাও দাও দাও, আমাকে দাও। তুমি আমাকে দিয়ে দাও, নাও। দাও আমাকে, দাও আমাকে। আরে কবে আমাকে দাও, আমার। এই তো প্রথমে তো ভেবেছিলাম যে মামুনির জন্য আর মেয়ের জন্যই যা একটু তাড়াতাড়ি করে করে দেবো, ব্যাস, তারপরে আমরা না বিরিয়ানি কিনে খাবো। আর সেই কপাল তো আর আমার নেই, সে নিয়ে এসেছে বাজার থেকে মাটন। ঘড়িতে বাজে তাড়াতাড়ি করে 10, আর আমি এখন এসেছি রান্না করতে, কারণ রান্নার মাসি আজকে আসেনি। তাই এত তাড়াতাড়ি যে কীভাবে করবো জানি না, কখন রান্না শেষ হবে আর কখন খাবো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এবার একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়িতে। বাবা মার পায়ে আবির। কোথায় যাওয়া হচ্ছে হোলির দিন আর বিকাল বিকাল গুটকাকে নিয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো তবে অতি অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে পাশে থাকবেন।